এখন আমরা রয়েছে ভক্তিনগর থানার সামনে। গতকাল রাতে আপনারা জানেন যে এক সিভিক ভলেন্টিয়ারকে মারধরের ঘটনা ঘটেছিল। অভিযোগ উঠেছিল যে এক আইনজীবীর মদতে এই মারধর করা হয়েছে। আজকে সেই ঘটনার প্রতিবাদে কিন্তু সিভিক ভলেন্টিয়াররা একজোট হয়ে কিন্তু রাস্তায় নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সিভিক ভলেন্টিয়াররা এসে তাদের একজন সিভিক ভলেন্টিয়ারকে যে রাস্তার মধ্যে মারধর করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু আজকে রাস্তায় নেমেছেন সিভিক ভলেন্টিয়াররা। এবং দেখতে পাচ্ছেন ভক্তিনগর থানায় তারা এসেছেন। আপনাকে মারলো কেন? সিভিক নিয়ে ক্ষোভ, অর্থাৎ বুঝতে পারছেন। এবং ইতিমধ্যে কিন্তু সিভিক ভলেন্টিয়াররা থানায় যাচ্ছেন। থানায় গিয়ে কিন্তু তারা ডেপুটেশন দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে তারা কিন্তু একেবারে থানার সামনে নজিরবিহীন ভাবে থানায় এসে তারা বড়বাবুর সঙ্গে দেখা করতে আসছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, নজিরবিহীন দৃশ্য। ভক্তিনগর থানার সামনে সিভিক ভলেন্টিয়াররা নামলো রাস্তায়। নজিরবিহীন দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে নজিরবিহীন দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে। আমরা আরো সিভিক ভলেন্টিয়ারদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, ঠিক কি কারণে কালকে আপনাদের সিভিক ভলেন্টিয়ারকে মারধর করা হলো একটু যদি বলতেন। দেখতে পাচ্ছেন যে সিভিক ভলেন্টিয়াররা এখানে কিন্তু একেবারে একজোট হয়ে নেমেছেন এবং ভক্তিনগর থানার সামনে তারা কিন্তু একজোট হয়েছেন। তাদের যেটা বক্তব্য, গতকালকে যে ঘটনা হয়েছিল তার প্রতিবাদেই তারা কিন্তু এখানে নেমেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। নিরাপত্তাহীনতায় ভুগছেন, এই যে ডিউটি আমাদের ভয় লাগছে, ডিউটি আছে কি করে সকালে ডিউটি করবো ওটাই তো ভাবছিলাম। একের পর এক আপনার আমাদের সাথে এরকম আজকে একজন অ্যাডভোকেট যদি এরকম করে, একটা টোটোওয়ালা একটা রিক্সাওয়ালা কেন করে? দাদা, তাহলে আমাদের সিকিউরিটি কোথায়? এটাই বলা, আর কিছু না। কি চাইছেন যে কোটা ঘটনা? আমরা চাইছি যেটা ডিপার্টমেন্টাল অ্যাকশন হবে সেটাই চাইছি, আমাদের বলার নিজের থেকে আর কিছু না। আপনার নাম দাদা? আমার নাম অভিজিৎ দাস। অভিজিৎ, একের পর এক আমরা বিভিন্ন সময় দেখেছি যে আপনারা আক্রান্ত হচ্ছেন। টোটো চালকরা বিভিন্ন সময় আক্রমণ করেছেন। এবারে একজন আইনজীবী আক্রমণ করলেন, করে আবার ক্ষমাও চাওয়াকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ পথ অবরোধ হলো। কি বলবেন গোটা বিষয়টা আপনারা? এটাতে কিছু বলার নেই, যা হবে আমাদের সাহেবরা আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। আপনার কি নিরাপত্তাহীনতাও কিছুটা ভুগছেন? আমি না, সবাই আমাদের যারা ট্রাফিক ডিউটি করে সবাই নিরাপত্তাহীনতা ভুগছে। সবাই ভয়ে আছে কখন কে এসে মেরে দিবে। আপনার নাম? অভিজিৎ দাস। অভিজিৎ দাস। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে গোট সিভিক ভলেন্টিয়াররাই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেখতে পাচ্ছেন যে কোচ সিভিক ভলেন্টিয়াররাই নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা সেই বক্তব্য দিচ্ছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। নমস্কার, সোজা সাপটা সুব্রতই আপনাদের স্বাগত জানাই। যে ছবিটা আপনারা শিলিগুড়ি শহরের দেখছেন, এই ছবিটা আগামী দিনে পশ্চিমবঙ্গের সর্বত্র জায়গায় হতে চলেছে। সিভিক পুলিশদের যে যেরকম ভাবে পাচ্ছে সে সেরকম ভাবেই বাজিয়ে যাচ্ছে। এই যে পশ্চিমবঙ্গের বিরোধী দল সবসময় বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমলে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। দেখুন, এই সরকারের আমলে চাকরি করা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ক্যাডারদের মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক পুলিশ হিসাবে নিয়োগ করেছিল, স্থায়ী চাকরির পুলিশের পদ অবলুপ্ত করে যাদের সিভিক পুলিশ দিয়ে চালাচ্ছিল, তারা রাস্তায় নেমে বলছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। রিক্সাওয়ালা বলুন, ভ্যানওয়ালা বলুন, সাধারণ মানুষ, নিত্যযাত্রী যে যেরম পাচ্ছে সিভিক পুলিশকে বাজিয়ে যাচ্ছে। অর্থাৎ সিভিক পুলিশ সম্পর্কে মানুষের মনে এমন একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সিভিক পুলিশরা সমাজের জঞ্জাল হিসাবে পরিণত হয়েছে। তা মানুষের সিভিক পুলিশের প্রতি যে ব্যবহার তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবং এই দায়ভার পুলিশের এক শ্রেণীর তো অবশ্যই আছে, এমনকি এই রাজ্যের শাসক দল বা এই রাজ্যের প্রশাসন তার দায়ভার এড়িয়ে যেতে পারে না। কারণ মূলত প্রত্যেকটি থানা এই সিভিক পুলিশদের তোলার কাজে ব্যবহার করে। প্রত্যেক গাড়ি থেকে হাত পেতে টাকাটা এখনই সিভিক পুলিশরাই তোলে। যার পরে পরিবহন ব্যবসায় যারা যারা যুক্ত আছে, ড্রাইভার শ্রেণী বলুন, তারা সবাই বিশেষ করে এই সিভিক পুলিশের কাছে হাতে কিন্তু অসন্তুষ্ট। এবং যেহেতু এরা তৃণমূল কংগ্রেসের ক্যাডার, না এদের কোনো ট্রেনিং আছে, না এদের শিক্ষাগত যোগ্যতা সেরকমভাবে ভেরিফাই করে নেওয়া হয়েছে, সুতরাং এই পোশাকটা পরার পরে তারা একদিকে তৃণমূল কংগ্রেসের ক্যাডার আর অন্যদিকে এরা সিভিক পুলিশ। সুতরাং এদের রাস্তায় সাধারণ মানুষের প্রতি ব্যবহার একদম উগ্রতার রূপ নেয়। এরা চরমপন্থী আকার ধারণ করে, যার জন্য মানুষের এদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক।
দেখুন, এরা রাস্তায় মার খেয়েছে, এরা রাস্তায় মিছিল করেছে, মিছিল করে এরা শিলিগুড়ি শহরের ভক্তিনগর থানায় এসে এরা ডেপুটেশন দিচ্ছে সেই থানার আইসির কাছে যে তাদের নিরাপত্তা কোথায়। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। বাড়ি থেকে বেরোনোর পর তারা বুঝে উঠতে পারছে না সেদিনকে তারা ফিরে যেতে পারবে কিনা বাড়িতে। তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিটা আপনারা একবার ভাবুন। যারা ভাবছেন যে আমরা তো তৃণমূল কংগ্রেস করি, আমাদের কিছু এসে যায় না, যারা আজকে সিভিক করে নিরাপত্তাহীনতায় ভুগছে, সাধারণ মানুষের কাছে মার খাচ্ছে, রিক্সাওয়ালা ভ্যানালার কাছে মার খাচ্ছে, তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসটাই করতো। তৃণমূল কংগ্রেস না করলে তারা সিভিকে চাকরি পেত না। বিভিন্ন এলাকার নেতারে সুপারিশে তাদের কাছের লোকরা, তৃণমূল কংগ্রেসের পার্টির কর্মীরা, তারাই এই সিভিকে ঢুকেছে। কেউ হয়তো কিছু কিছু পয়সা দিয়েও ঢুকেছে। আজকে তারা নিরাপত্তাহীনতায় নিজেরা ভুগছে। আর আপনারা ভাবছেন যে ওই তো দিদি বলেছে যে এদের 60 বছর হয়ে গেলে 2 লক্ষ টাকা দেবে, এদের মাইনে বাড়িয়ে 10,000 টাকা করেছে। দেখুন, এই বাজারে 10,000 টাকায় কিছু হয় না, কিন্তু তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় স্থায়ী পুলিশের চাকরিগুলোর পদগুলোকে অবলুপ্ত করে দিয়ে এই সিভিক পুলিশকে দিয়ে তাদের কাজগুলোকে চালায়। যে কাজটা আগে পুলিশের পোশাক পরে যারা স্থায়ী চাকরি করত তারা করত রাস্তা দিয়ে টাকা, আজকে সিভিকের পোশাক পরে এই সিভিক পুলিশদের দিয়ে রাস্তায় হাত পেতে টাকা তোলা হচ্ছে। কলকাতা হাইকোর্ট বলেছে সিভিক পুলিশ দিয়ে ল অ্যান্ড অর্ডার আপনাদের সামলানো যাবে না, তারপরও পশ্চিমবঙ্গের পুলিশ তাদের দিয়ে সেই কাজটা করছে। সুতরাং শিলিগুড়ির শহরে যত সিভিক পুলিশ ছিল, যারা ট্রাফিক রিলেটেড যান নিয়ন্ত্রণের কাজে ছিল, তারা সবাই একজোট হয়ে রাস্তায় মিছিল করে তারা ভক্তিনগর থানায় গেছে যে তারা ডেপুটেশন দেবে। ভাবুন, পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থার পশ্চিমবঙ্গের বিরোধী দল, সাধারণ মানুষ এই প্রশাসন নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে যে কথা তোলে, বারবার অভিযোগ তুলে এই সরকারের বিরুদ্ধে, তা যে সর্বৈব সত্যি, তা এই সরকারের আন্ডারে চাকরি করা সিভিক পুলিশদের এই আন্দোলন, থানায় ডেপুটেশন, তারা নিরাপত্তাহীনতায় ভোগে, তাদের এই কথাগুলোর মধ্যে থেকে বিরোধীদের কথা সর্বৈব সত্যতা কিন্তু আরেকবার প্রমাণ হয়ে গেল। সুতরাং এই সরকারকে 2026-এ বিসর্জন দিতে হবে। এই সরকারকে 2026-এ বিসর্জন না দিলে এই সরকারের আমলে যে সামাজিক অবক্ষয় ঘটেছে এবং যারা মূলত সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই পুলিশ বলুন, প্রশাসন মহল বলুন, যারা প্রতিনিয়ত মানুষের সাথে কাজ করে, এই শ্রেণীর যেভাবে অবক্ষয় ঘটেছে, তার সঙ্গে সামাজিক ক্ষেত্রে পুলিশ প্রশাসন সম্পর্কে একটা অন্য ধরনের প্রতিক্রিয়া মানুষের মাথায়, তাদের সম্পর্কে একটা অন্য ধরনের ধারণা তৈরি হয়ে গেছে। সুতরাং এটা থেকে মুক্ত পেতে গেলে, সমাজকে সুরক্ষিত করতে গেলে, এই যে সামাজিক অবক্ষয় দূর করতে গেলে, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে 2026-এ বিসর্জন দিতে হবে। আর সেটা গণতান্ত্রিক পদ্ধতিতেই দিতে হবে। সুতরাং যারা এখনো ভাতা ভিক্ষা অনুদান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে টিকিয়ে রেখেছেন, তাদের চোখ খোলার সময় এসে দাঁড়িয়েছে। ভাতা ভিক্ষা অনুদান থেকে দূরে ঠেলে একবার আপনাদের ভবিষ্যৎ, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে 2026-এ এই সরকারকে আপনারা বিসর্জন দিন। ধন্যবাদ, নমস্কার।